হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি অসীমার রান্নাঘরে। আপনারা দেখুন, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি লাউ পাতা কেটে ধুয়ে নিয়েছি। লাউ পাতার ভর্তা করব, কিভাবে করছি আপনারা দেখুন। আমি লাউ পাতার ভর্তাটা করছি কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে ভালো করে কড়াতে নেড়ে নিয়েছি। নেওয়ার পর ওতে দিয়েছি পাতাটা ভালো করে বেটে দিয়ে রাখবে। তারপরে ওটা দিয়ে দেবেন কড়াতে। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ওটা সেদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো একটু নুন দেবেন, অল্প করে দিলেও হবে। অল্প করে একটু নুন দিয়ে দিলে পাতাটা একদম নরম হয়ে যাবে। জলও পরিমাণে প্রচুর বেরোয়, ওটা একটুখানি সেদ্ধ করে ওটা হয়ে যাবে সেদ্ধটা। এতে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, যাতে ঝাল ঝাল টক টক খেতে হয়, তার জন্য। রান্নার সময় কথা বলতে বলতে রান্না করলাম, এমনি কথা বলতে বলতে রান্নাটা হয়ে যাওয়ার পর এদিকটার কথা বলছি। একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। সামান্য একটা জিনিস দিয়ে এত ভালো অসাধারণ খেতে হয় বাড়িতে। আমি আগে জানতাম না, এটা আমি নতুন একটা রেসিপি শিখেছি আমার শাশুড়ির থেকে। সেটাই করে দেখাচ্ছি আপনাদের। ভালো করে শুকনো শুকনো করে নিতে হবে, যাতে বাটতে কোনো অসুবিধে না হয়। সেদ্ধটাও হয়ে যাবে। অল্প করে হলুদ দিলাম, হলুদটা দিয়ে আরও একটুখানি সেদ্ধটা করে নেব, যাতে হলুদের গন্ধটা না ছাড়ে। দেখলে এটা শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা, একদম ভাজা ভাজা হয়ে যাবে। হয়ে গেছে। আমি এবার এটা বেটে নেব। বাটা হয়ে গেছে। এতে আমি একটা শুকনো লঙ্কার কালো জিরে দিয়েছি, দিয়ে পাতা বাটাটা ওতে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা আরও একটু শুকনো শুকনো করতে লাগবে। দিয়ে ওতে একটু পরিমাণে একটু চিনি লাগবে, 1 থেকে 2 চামচ চিনি দেবেন। আর আমি নুন যেহেতু অল্প দিয়েছিলাম, এখন আবার একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ওটা একদম শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা। আপনারা বাড়িতে ট্রাই করুন।